স্নেহের 2026 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন বানিয়ে দেখো। সরাসরি সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। 1.25 টাকা 5 টাকার কত পার্সেন্ট? উত্তর হবে 25%। যদি কোনো অনুপাতের পুরোপদ উত্তরপদ হয়, সেই অনুপাতকে বলা হয় লঘু অনুপাত, গুরু অনুপাত, সামান্যপাত। কোনোটাই নয়, সামান্যপাত। একটি সংখ্যার 2/3 অংশের সঙ্গে 15 যোগ করলে যোগফল 35, সংখ্যাটি হবে 30। 5:7 সমানুপাত চিহ্ন 25:- হলে শূন্যস্থানের সংখ্যাটি হবে 35, 30, 15, 45, 35। -25 a² bc² কে -5abc দ্বারা ভাগ করলে ভাগফল হবে 5abc। 25a 3l³ b² c² 5ac -5ac, উত্তর হবে 5ac। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5x + 1 সেমি এবং প্রস্থ x + 3 সেমি হলে আয়তক্ষেত্রের পরিসীমা উত্তর হবে 12x + 8 সেমি। আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তবে পল্লবীর বয়স কত? x + 2 বছর। সত্য মিথ্যা লেখো। সামান্তরিকের কর্ণ দুটির দৈর্ঘ্য সর্বদা সমান। ভুল মিথ্যা লিখব। 2 দাগে নিচের যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। দুধে সিরাপ ও জলের অনুপাত 2:5, এটা সমানুপাত চিহ্ন হবে 6:10। কোন শরবতটি বেশি মিষ্টি? একটি ছাত্রাবাসে 400 জন ছাত্রের 190 দিনের খাদ্য মজুদ ছিল। 30 দিন পর আরও 100 জন ছাত্র ওই ছাত্রাবাসে ভর্তি হলে অবশিষ্ট খাদ্যের ছাত্রদের কতদিন চলবে? নেক্সট, একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 120, ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 7:8। যদি আরও 4 জন ছাত্র ও 8 জন ছাত্রী ওই শ্রেণীতে ভর্তি হয়, তবে ছাত্র ছাত্রীর সংখ্যার নতুন অনুপাত কী হবে? নেক্সট, একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32 হলে সংখ্যা তিনটির মান নির্ণয় করো। 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমন ভাগে ভাগ করে দাও যে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পায়। কে কত টাকা পেল তা হিসাব করে দেখাও। নেক্সট, 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। হিসাব করে দেখি 10 জন লোক ওই কাজটি কতদিনে করতে পারবে। নেক্সট, বিনয়বাবু তার অবসর গ্রহণকালে এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 3 দাগে যে কোনো 4টি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। -10 = 1 হলে x এর মান কত? -8x² + 8x + 1 এর সঙ্গে কত যোগ করলে 14x² + 11x - 3 পাওয়া যাবে? কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 4 ঘন্টা পর সেখানকার তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে? নেক্সট, একটি 10 তলা বাড়ির প্রতিটি তলা 10 মিটার উঁচু। একটি লিফট প্রতি 10 সেকেন্ড সময়ে 4 মিটার ওঠে। লিফটটি 5 তলায় পৌঁছতে কত মিনিট কত সেকেন্ড সময় নেবে? সরলটা দেখে নাও। তাহলে তুমি 3x² - 4x + 1 টাকা নিয়ে বাজারে গেলে বাজারে 2x টাকা কিগ্রা দরে x - 1 কিগ্রা চাল এবং টাকা কিগ্রা দরে x - 2 কিগ্রা ডাল কিনলে তোমার কাছে কত টাকা অবশিষ্ট থাকবে? তো সে ভাগ করো। নেক্সট, ওই 4 দাগে নিচের প্রশ্নগুলোতে দেওয়া। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। স্কেল ও পেন্সিল কম্পাস সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকো। আর তারপর হচ্ছে স্কেল ও পেন্সিল কম্পাস সাহায্যে AB রেখাংশে A বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকো এবং কোণটিকে সমান 2টি ভাগে ভাগ করো। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর গণিতের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে পারছো। ক্লাস 7-এ পড়ছে। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা। আর এই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান কিন্তু ইতিমধ্যেই আমরা লং ভিডিও করে কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনো পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো, ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।